যতবার তুমি ভেঙে পড়ে যাবে, যতবার পরাজয়, ততবার দেব সাহস জন্ম, দেব এসওই বাংলার আশ্রয়। হ্যালো এভরিওয়ান, আরও একবার সবাইকে স্বাগত। ক্লাস 12 সেমিস্টার 3 আর কয়েকদিন পরেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। মাত্র এক মাস পরে তোমরা সেমিস্টার 3 এক্সাম দিতে চলেছো, যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রথম ধাপ। অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিন্তু এবছর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ টোটাল নম্বরটা মিলিয়ে, আর সেমিস্টার 3-তে যদি তুমি ভালো করতে না পারো তাহলে পস্তাবে। আর আজকে আমি নিয়ে চলে এসেছি ম্যাথামেটিক্সে এক্স্যাক্টলি কিভাবে পড়লে তোমরা এই এক মাসে ভালো স্কোর করতে পারো সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। তোমরা যেমনই স্টুডেন্ট হও, ভালো, মিডিয়াম বা খারাপ, তোমাদের জন্য একদম স্পেশাল ক্রাইটেরিয়া আমি লিখে দেব যে এইগুলো মেনটেন করলে তোমরা অবশ্যই ম্যাথামেটিক্সে ভালো করতে পারবে, এবং এভাবে ম্যাথটা প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই ম্যাথামেটিক্সে গুড নয় বেস্ট স্কোর করতে পারবে। সো লেটস স্টার্ট। চলে এসো, আমরা শুরু করে দিই। আমরা শুরু করছি ম্যাথামেটিক্সের প্রথম আমাদের স্ট্র্যাটেজির আগে, যে আমরা কিভাবে পড়বো, কিভাবে প্র্যাকটিস করবো, এই সব কিছুর আগে আমাদের যেটা জেনে নেওয়া উচিত যে ম্যাথামেটিক্সে কি কি আছে এবং কোথা থেকে এক্স্যাক্টলি কত নাম্বার থাকে। আমাদের রিলেশন এন্ড ফাংশন আছে, সেখান থেকে 4 নাম্বার থাকে, 4 রিলেশন এন্ড ফাংশন থেকে থাকে 4 নাম্বার, ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে থাকে 3 নম্বর, রিলেশন ফাংশন থেকে 4, ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে 3, ম্যাট্রিক্স থেকে থাকে তোমার 6 নম্বর, ডিটারমিনেন্ট থেকে থাকে তোমার হচ্ছে 4 নম্বর, ম্যাট্রিক্স থেকে 6, ডিটারমিনেন্ট থেকে 4, ইউনিটরি ক্যালকুলাস, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি অ্যান্ড ডেরিভেটিভ থেকে থাকে 8 নম্বর, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে থাকে 7 নম্বর, আর ইউনিট 4 প্রবাবিলিটির বায়াস থিওরেম ফার্স্ট চ্যাপ্টার এবং র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন থেকে থাকে 8 নম্বর। তাহলে এই হচ্ছে টোটাল 40 মার্কসের সিলেবাস। সেখানে রিলেশন এন্ড ফাংশন 4, ইনভার্স ট্রিগোনোমেট্রি 3, ম্যাট্রিক্স 6, ডিটারমিনেন্ট 4, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, ডেরিভেটিভ 8, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ 7, এবং এই প্রত্যেকটা কিন্তু এমসিকিউ, অর্থাৎ 1 নম্বর করে কোশ্চেন। এবার চলে আসি, আমি 3টে পজিশনে তোমাদেরকে ভাগ করেছি যে তোমরা ঠিক কোন পজিশনে আছো সেটা বোঝার জন্য। তোমরা কোন পজিশনে আছো, গুড, মিডিয়াম না ব্যাড, কি করে বুঝবে? কিছু ক্রাইটেরিয়া রেখেছি কারা গুড পজিশনে আছে। এখনো পর্যন্ত যাদের সিলেবাস কমপ্লিট সব চ্যাপ্টার মোটামুটি হয়েছে বা ভালোভাবে হয়েছে, তারা এই এক মাস কি করবে? যারা প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে রিভিশন করেছো, যারা প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার করেছো, তারা এই একটা মাস কিভাবে প্র্যাকটিস করবে। হোয়াট টু ডু? প্রথম, রিভিশনের জন্য সিলেবাসটাকে ডে ওয়াইজ ভাঙো। অর্থাৎ তোমার তো সিলেবাস কমপ্লিট, এবার তোমাকে রিভিশন করতে হবে। রিভিশনের জন্য কি করতে হবে? সিলেবাসটাকে ডে ওয়াইজ ভাঙতে হবে। স্যার, আমি ইউনিট 1 5 দিন, ইউনিট 2 4 দিন, ইউনিট 3 6 দিন, বা ইউনিট 3 10 দিন, আর ইউনিট 4 এই দিন সময় রেখেছি। আমি কি করব? সিলেবাসটাকে ভেঙে নেব এবং এক একটা ইউনিট 3 দিন 4 দিন করে, এটা আমিও আমার পরীক্ষার আগে করতাম, যে একটা ইউনিট একটা সময় ধরে প্র্যাকটিস করতাম। এটা আমি এইচএস কেন, গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু এভাবেই আমি মেনটেন করেছি, যে আমরা আজ থেকে 28 দিন আছে বা 29 দিন আছে, সেই 28 বা 29 দিনের লাস্ট 8 দিন ছেড়ে দেবো। তার কারণ ওই সময় আমাদের আর ম্যাথ প্র্যাকটিস সেভাবে করা সম্ভব নয়। তো লাস্ট 7-8 দিন ছেড়ে দিয়ে আমরা বাকি যে পোর্শনটা 20 দিনটাকে 4টে ভাগে ভাগ করে নেবো ইউনিট ওয়াইজ। যেহেতু ইউনিট 3 বড়, তাই 10 দিন দিয়ে দেবো, আর বাকি ইউনিট 1 ইউনিট 2 4 8 দিন, আর 2 দিন তোমার ধরো ইউনিট 4। এইভাবে তুমি কিন্তু ডিস্ট্রিবিউট করে নাও। ডিস্ট্রিবিউট করার পর চ্যাপ্টার বেসিস রিভিশন তুমি যখন করবে, অল্টারনেটিভ বুক বা টেস্ট পেপারের অঙ্কগুলোকে বা প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্কগুলোকে কিন্তু প্র্যাকটিস করো। টেস্ট পেপার, প্রশ্ন বিচিত্রা, অল্টারনেটিভ বুক, এই জায়গা থেকে অঙ্ক প্র্যাকটিস করো। উইকলি ওয়াইজ বা ফুল মক টেস্ট দাও। উইক ওয়াইজ বা ফুল মক টেস্ট, উইক ওয়াইজ মানে উইকলি একটা মক টেস্ট, আর ফুল মক টেস্ট অন্তত পরীক্ষার আগে আরও 2টো ফুল মক টেস্ট দাও, আর উইকলি তুমি ইউনিট ওয়াইজ মক টেস্টও দিতে পারো। স্যার, মিডিয়াম কারা? স্যার, যাদের ভালোভাবে প্রিপারেশন হয়ে ওঠেনি, কিছু চ্যাপ্টার ব্যাকলগ আছে কিন্তু কনফিডেন্স পাচ্ছি না। মোটামুটি হয়েছে বেশ কিছু চ্যাপ্টার, 80% চ্যাপ্টার হয়েছে, 20% ব্যাকলগ আছে, আর কনফিডেন্সটা পাচ্ছি না। তাদের জন্য বলি যে তোমরা যে চ্যাপ্টারগুলো ভালোভাবে হয়েছে সেগুলো
খুব ভালোভাবে রিভিশন দেওয়া শুরু করো। যেগুলো হয়নি সেগুলো করতে করতে যেগুলো হয়েছে সেগুলো রিভিশন দাও। যেগুলো হয়নি শুধু এফর্ট যদি সেগুলোর পিছনে দাও তাহলে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ভুলতে থাকবে। তাই যেগুলো হয়েছে সেগুলোকে রিভিশন করতে থাকো, পাশাপাশি যেগুলো হয়নি সেগুলোকে করো। আর যদি যেগুলো হয়নি সেগুলো সময় না পাও তাহলে দু একটা চ্যাপ্টার স্কিপও করতে পারো। যে চ্যাপ্টারগুলো ভালো করে করা হয়েছে তার উপর মক টেস্ট দাও। যে চ্যাপ্টারগুলো ভালো করে করা হয়েছে মেইন, যে চ্যাপ্টারগুলো তোমার অলরেডি কমপ্লিট, তো সেগুলোর উপরে মক টেস্ট দাও এবং তুমি কনফিডেন্সটাকে ধরে রাখো বা কনফিডেন্সটাকে বুস্ট করো যে আমি পারবো, এখনও তো 20 দিন সময় আছে, আমি ইউটিলাইজ করি, পারবো। ডিপ্রেশনে না গিয়ে, সময় নষ্ট চুপ করে বসে থেকে না করে আমি যদি কাজ করি তাহলে অবশ্যই আমি পারবো, এই কনফিডেন্স রেখে কিন্তু তুমি চেষ্টাটা করো। নেক্সট চলে আসি, কিছুই পড়া হয়নি। কিছুই পড়া হয়নি স্যার, মাথায় হাত দিয়ে বসে আছি, এখন কি করব। এই 20 দিন বা 22 দিন বা 25 দিনে কিন্তু আরও অনেক কিছু করা যায়। কিছু পড়া যাদের হয়নি তাদেরকে বলবো যে তোমরা টার্গেট করো বেশি ওয়েটেজের চ্যাপ্টারগুলো এবং সেই বেশি ওয়েটেজের চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করো। বেশি ওয়েটেজের চ্যাপ্টার কোনগুলো স্যার? স্যার বেশি ওয়েটেজের চ্যাপ্টার কোনগুলো স্যার? বেশি ওয়েটেজের চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো আমরা বেশি ওয়েটেজ এবং ইজি, ইনভার্স ট্রিগোনোমেট্রি ইজি চ্যাপ্টার, শুধু সূত্রগুলো মাথায় রাখলে, ক্লাস 11 ট্রিগোনোমেট্রির নলেজ থাকলে পারবে। ম্যাট্রিক্স ইজি চ্যাপ্টার, 6 নাম্বার থাকে, ভালো ওয়েটেজ আছে। ডিটারমিনেন্ট একটু টাফ, তবুও ম্যাট্রিক্স করলে ডিটারমিনেন্টের একটা দুটো অঙ্ক পারতে পারো। এখানে কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি এবং ডেরিভেটিভ কিছু পোর্শন তোমরা করতে পারবে। প্রবাবিলিটির মধ্যে বায়াস থিওরেমটা সহজ আছে, করতে পারবে। র্যান্ডম ভেরিয়েবল লাইনেজ ডিস্ট্রিবিউশনটাও মোটামুটি সহজ আছে। তো এই চ্যাপ্টারগুলোকে টার্গেট করো, এই চ্যাপ্টারগুলোকে টার্গেট করে সেভাবে কমপ্লিট করো। বুঝতে পারলে? তাহলে কিছু চ্যাপ্টার যেগুলো অন্তত ভালো মার্কস আছে, ধরো শুধু কিচ্ছু না পারলে ম্যাট্রিক্স, ওদিকে ইনভার্স ট্রিগোনোমেট্রি, আর এদিকে তোমার ক্যালকুলাসের কিছু, এইটুকু অন্তত করো, ঠিক আছে? তো এই চ্যাপ্টারগুলো ওয়েটেজগুলো দেখে, সহজগুলো দেখে কমপ্লিট করো। স্যার কোথা থেকে করব স্যার, কিছুই বুঝতে পারছি না স্যার। ইউটিউবে কন্টিনিউ ভিডিও দেওয়া আছে, ইউটিউবে সমস্ত ভিডিও তোমরা অ্যাভেলেবেল আছে। স্যার এবছরের তো নেই স্যার। আরে এবছর আর আগের বছর সিলেবাস তো একই আছে, শুধু কোশ্চেন স্ট্রাকচার পাল্টেছে। তাই আগের বছরের দেখলেও তুমি কনসেপ্ট গেইন করতে পারছো। এবার তুমি এক্সারসাইজে আসো, এক্সারসাইজ বা এক্সাম্পলের অঙ্কগুলো নতুন বই থেকে প্র্যাকটিস করে নাও, বা শুধু এক্সাম্পলগুলো অন্তত প্র্যাকটিস করো। আর যে চ্যাপ্টারগুলো এবছর আমি করিয়েছি ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক, সেই চ্যাপ্টারগুলো তোমরা নতুন ভিডিও থেকে প্র্যাকটিস করো এসও 11-12 গিয়ে, ঠিক আছে? তারপরে যদি মনে হয় স্যার ওখানে আগোছালো আছে, খুঁজে পাচ্ছি না, সমস্যা হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, আমাদের এসওই বাংলা অ্যাপ ভিজিট করো এবং আগুন ব্যাচ লাস্ট 1 মাসের জন্য তোমরা আগুন ব্যাচ পারচেস করে নাও। সেখানে সমস্ত রেকর্ডেড ভিডিও আছে, যেগুলো তোমার প্রয়োজন সেগুলো তুলে দেখে ফেলো, যেগুলো প্রয়োজন নয় সেগুলো দেখো না। কিন্তু চেষ্টা করলে এখনও পারবে। এই 20টা দিন কিন্তু অনেকটা সময় তোমার কাছে। চলো, আর এছাড়া আমরা কিন্তু রিভিশনের জন্য তোমাদের জন্য একটা আলট্রা ম্যারাথনের আয়োজন করেছি। শুধু ক্লাস 12 নয়, ক্লাস 11ও তোমরা প্রপার রিভিশন যাতে দিতে পারো তেমনটার জন্য আগের বছর যেমনভাবে আলট্রা ম্যারাথন হয়েছিল ঠিক তেমনভাবে এবছরও আলট্রা ম্যারাথন হবে, যেখান থেকে একদিনের মধ্যে কমপ্লিট সিলেবাসটা রিভিশন করানো হবে। আমাদের ফিজিক্স দিয়ে শুরু হবে 23 তারিখ, বায়োলজি 26, কেমিস্ট্রি 30 এবং ম্যাথ লাস্ট 31 তারিখ। কম্পিউটার সায়েন্স আছে, তারপর বাংলা ইংলিশ আছে। আর 11-এর আলট্রা ম্যারাথনগুলো 1 তারিখ থেকে আসছে। তো এই আলট্রা ম্যারাথন দেখে তোমরা যখন এটা হবে তখন অবশ্যই রিভিশন করে নেবে। আমাদের এসওই 11-12-এ গিয়ে তোমরা ভিডিওগুলো দেখো। এসওই বাংলা কম্পিটিটিভ তোমাদের জন্য ভালোভাবে কম্পিটিটিভ অর্থাৎ জেই এবং নিটের জন্য ক্লাস আসবে, সেগুলো তোমরা একটু পর থেকে দেখতে পারো। আর কুরুক্ষেত্র তোমরা যদি মক টেস্ট কোথায় দেবে না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের এসওই বাংলা অ্যাপে যাও এবং কুরুক্ষেত্র এই মক টেস্ট সিরিজটা পারচেস করতে পারো। এখানে 3টে ফুল মক টেস্টের আয়োজন করা হয়েছে। লাস্ট মক টেস্টের অ্যান্সার কিও প্রোভাইড করা হবে এবং সাথে প্রত্যেকটা মক টেস্টের অ্যান্সার কি প্রোভাইড করা হচ্ছে, কিন্তু লাস্ট মক টেস্টের ভিডিও সলিউশন প্রোভাইড করা হবে। সো তোমরা এই কুরুক্ষেত্র মক টেস্টটা কিন্তু নিয়ে নিতে পারো বা পারচেস করতে পারো। এছাড়া আমাদের এসওই এডুকেশন, এসওই ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম বা যে যে জায়গাগুলো আছে সেখান থেকে তোমরা কিন্তু আমাদের এসওই বাংলাকে ফলো করতে পারো। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই এই নাম্বার 8927185025-এ কন্ট্যাক্ট করতে পারো। সো আশা করি প্রত্যেকটা পয়েন্ট বোঝা গেল। এই 1 মাস কীভাবে প্র্যাকটিস করবে, কারা কেমনভাবে প্র্যাকটিস করবে, কমপ্লিট গাইড পাওয়া গেল। আমি তোমাদের জন্য এবিটি এর টেস্ট পেপার সলভ আনছি। ইউনিট 3 কমপ্লিট করেছি। ইউনিট 1 নিয়ে বুধবার অর্থাৎ একদম তোমার আজকে
10, 11, 12, 13 তারিখ বুধবার দিন আমি আসছি। সুতরাং এবিটি এর টেস্ট পেপার সিরিজের ইউনিট 1 দেখতে থাকো। বুধবার ঠিক রাত 9:30 রাত 10টাতে আমি আসছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। চলো, বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।